ধ্বংসস্তূপের মাঝে ঈদের সুগন্ধ, যুদ্ধ আর ক্ষুধার সাথে লড়ছেন গাজার মায়েরা। কেমন কাটবে এবারের ঈদ? আসসালামু আলাইকুম। চারিদিকে শুধু ধ্বংসের স্তূপ, বাতাসে বারুদের কটু গন্ধ, এর মাঝেই ভেসে আসছে মিষ্টি বিস্কুট আর মামুলের সুঘ্রাণ। উত্তর গাজার একটি আধা বিধ্বস্ত ঘরে বসে 60 বছর বয়সী মা সামিরা তুমান প্রস্তুতি নিচ্ছেন ঈদের। অক্টোবর থেকে চলা যুদ্ধ আর ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাত, সব মিলিয়ে গাজার মানুষের জীবন আজ ওষ্ঠাগত। সীমান্ত বন্ধ, আকাশ ছোঁয়া দাম আর রান্নার গ্যাসের অভাব। তবুও কেন হার মানছেন না গাজার এই মায়েরা? ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কিভাবে তারা টিকিয়ে রাখছেন হাজার বছরের ঐতিহ্য। আজ আমরা শোনাবো গাজার এক অদম্য মায়ের ঘুরে দাঁড়ানোর গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যুদ্ধের ভয়াবহতার মাঝেও বেঁচে থাকার এই লড়াই আপনাকে অনুপ্রাণিত করবে। গাজা সিটির একটি আংশিক ক্ষতিগ্রস্ত বাড়িতে সামিরা এবং তার কন্যারা মিলে তৈরি করছেন ঐতিহ্যবাহী কেক এবং মামুল কুকিজ। কিন্তু এই কাজ মোটেও সহজ নয়। গাজায় এখন রান্নার গ্যাস নেই বললেই চলে। সামিরাকে তার চুলা জ্বালাতে হচ্ছে কাঠের আগুনে। আর সেই কাঠ আসছে কোত্থেকে? তার ছেলে ইসরায়েলি বোমায় ধ্বংস হয়ে যাওয়া প্রতিবেশীর ঘরবাড়ি থেকে আনা আসবাবপত্রের টুকরো সংগ্রহ করে আনছে জ্বালানি হিসেবে। সামিরা বলছিলেন, আগে আমরা খুব পরিপাটি রান্নাঘরে কাজ করতাম, এখন আমাদের কাজ মানেই কালি আর ধোঁয়া। তবু আমরা হার মানব না, কারণ আমাদের বেঁচে থাকার স্বাদ ফিরে পেতে হবে। সামিরা এই ছোট্ট সুখের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এক নতুন যুদ্ধ। ফেব্রুয়ারির শেষে যখন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়, তখন ইসরায়েল গাজার সব সীমান্ত পারাপার বন্ধ করে দেয়। ফলে চিনি, ময়দা, ঘি আর খেজুরের দাম এক ধাক্কায় দ্বিগুণ হয়ে গেছে। সামিরা আক্ষেপ করে বলেন, রোজার শুরুতে অনেক আনন্দ নিয়ে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু জিনিসের দাম দেখে সেই আনন্দ ফিকে হয়ে গেছে। গাজার অর্থনীতি এখন পুরোপুরি ভেঙে পড়েছে। একদিকে কাজ নেই, অন্যদিকে আকাশ ছোঁয়া দাম। এই দ্বিমুখী সংকটে সাধারণ মানুষের ঈদের আনন্দ আজ ফিকে হয়ে গেছে। সামিরা এবং তার পরিবারকে যুদ্ধের সময় বারবার বাস্তুচ্যুত হতে হয়েছে। উত্তর গাজা থেকে খান ইউনিস, আবার সেখান থেকে তাঁবুতে বসবাস। অবশেষে 1 মাস আগে তারা নিজ বাড়ির ধ্বংসস্তূপে ফিরেছেন। সামিরা আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাড়িতে তৈরি খাবারের ব্যবসা করতেন। তার 2টি সাজানো রান্নাঘর ছিল, যা এখন কেবলই স্মৃতি। আজ তারা শূন্য থেকে শুরু করেছেন। সব কাজ করতে হচ্ছে হাতে, কারণ কোনো যন্ত্রপাতি বা বিদ্যুৎ নেই। তবুও সামিরা হাসেন এবং স্বপ্ন দেখেন, একদিন এই সীমান্তগুলো খুলবে, যুদ্ধের বারুদ থামবে এবং গাজার আকাশে আবার ঈদের চাঁদ উঠবে পূর্ণ আনন্দ চিত্তে। দর্শক, সামিরার এই লড়াই কি কেবল একটি বিস্কুট তৈরির গল্প, নাকি এটি একটি জাতির টিকে থাকার অদম্য জেদ? গাজার এই মায়েদের জন্য আমরা কি কেবলই প্রার্থনা করতে পারি, নাকি বিশ্ব বিবেকের এখানে কিছু করার আছে? আপনার কি মনে হয়, এবারের ঈদ কি গাজার মানুষের জন্য নতুন কোনো শান্তির বার্তা আনবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। সামিরাদের এই সাহসের গল্প শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন। আর যুদ্ধের সব মানবিক ও রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।